প্রিয় দিনী ভাই ও বোন, আপনি সহজভাবে ছোট্ট একটি আমল প্রত্যেক দিন যদি শুধুমাত্র একবার করে পড়তে পারেন, প্রত্যেক দিন কন্টিনিউ যদি করতে পারেন, আপনি ধনী হবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর খাজানা আপনার জন্য খুলে দিবেন, সম্মানের সাথে রিজিক দিবেন, আপনি ধনী হবেন, আপনার রিজিকের অভাব থাকবে না যদি রাসূলের শিখানো পদ্ধতিতে ছোট্ট দোয়াটি যদি আপনি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, ধনী হওয়া এটা কিন্তু দোষের নয়। আল্লাহ যদি আপনাকে ধন দৌলত দান করেন, আপনি যদি কোটি কোটি টাকার মালিক যদি আপনি হয়ে যান, তাহলে আপনি মসজিদে দান করতে পারবেন, মাদ্রাসায় দিতে পারবেন, এতিম বাচ্চাদেরকে দান করতে পারবেন, পরিবারের ভরণ পোষণ দিতে পারবেন, মানব কল্যাণে মানুষের জন্য কাজ করতে পারবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। আমাদের চাওয়া কমতি আছে, আমাদের চাওয়া কমতি আছে, কিন্তু আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত সর্বশেষ যিনি আসবেন, সমস্ত মানুষগুলাকে যদি একটি ময়দানের মধ্যে যদি উপস্থিত করা হয়, আল্লাহ একজন একজনকে ডাকবেন আর বলবেন, তোমার স্বপ্ন কি, তোমার ইচ্ছা কি, তোমার চাওয়া কি, পরিকল্পনা কি, তার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এমন করে করে গোটা সব মানুষের প্রয়োজন যদি পূরণ করে দেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 3 বার কসম করে বললাম, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। আমাদের তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল কম, আল্লাহর প্রতি ভরসা কম। প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত মায়ের, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, যে পরিবার, যে সমাজের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিব। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি ধন দৌলতের মালিক হতে চান, প্রত্যেক দিন একটি মাত্র দোয়া, আমি যে নিয়ম পদ্ধতিতে আপনাদেরকে বলবো, ওই নিয়ম পদ্ধতি ফলো করে যদি প্রত্যেক দিন আমল করতে পারেন, আপনার ধন দৌলতের অভাব হবে না। কিন্তু আপনি যদি কয়েকদিন আমল করেন, মিস করেন, আবার আমল করার লাভ হবে না। কন্টিনিউ আমলটি করা লাগবে। আজ হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। এটা আপনি লিখে নিতে পারেন। আল্লাহু আকবার। শুধু দুনিয়ার ধনী নয়, আপনি আখিরাতের ধনী হবেন। নবীজির অসংখ্য সাহাবী ধনী ছিলেন। একজন সাহাবী নবীজির কাছে আসছেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমাকে ধরে ফেলেছে, চতুর্দিক থেকে আমি দরিদ্রতার মধ্যে আছি। আল্লাহর নবী বলেন, সাহাবী তোমাকে একটি দোয়া দিলাম, একটি আমল দিলাম, এই আমলটি তুমি পড়ো। সাহাবী প্রত্যেক দিন আমলটি করতেন, বাদ দিতেন না, গ্যাপ দিতেন না। হাঁটতে চলতে পড়তেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেন, রাতের বেলা ঘুমানোর সময় পড়তেন, ঘর থেকে যখন বাহির থেকে যখন ঘরে প্রবেশ করেন তখন পড়তেন, অবসর সময়ে পড়তেন। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে আমলটি দিয়েছেন আমি ওই আমলটি কন্টিনিউ করি, আপনার কথা মতো সুন্দরভাবে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমলটি করি। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমি এত অল্প সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে এত ধন দৌলত রিজিক দান করবেন আমি সেটা কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহু আকবার। একজন সাহাবী মসজিদে জোহরের নামাজের আগে, নামাজের সময় তখন না, ওই সাহাবী মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ঋণে জর্জরিত আছি, বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। নবীজি মসজিদে গেলেন, গিয়ে দেখেন ওই সাহাবী, আল্লাহর নবী বলেন, সাহাবী এখন তো নামাজের সময় না, তুমি মসজিদে কেন এসেছো? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দরিদ্রতা গ্রাস করেছে, বিপদের মধ্যে আছি, অভাব অনটনে আছি, ঋণগ্রস্ত আছি, বিপর্যয় অবস্থায় আছি। আল্লাহর নবী একটি দোয়া শিখিয়ে দিলেন, ওই সাহাবী দোয়া পড়লেন, আমল শুরু করে দিলেন, কন্টিনিউ প্রত্যেক দিন আমলটি করলেন। আমলটি করার কারণে পেরেশানি দূর হলো, বিপদ দূর হলো, ঋণ থেকে মুক্তি পেলেন, বিপর্যয় চলে গেল, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়া ধনী বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে আর লম্বা সময় করব না, আমলের মধ্যে সরাসরি মূল আলোচনার মধ্যে আমলটি কিভাবে করবেন আপনাদেরকে বলে দেই। আমলটি প্রত্যেক দিন কন্টিনিউ করতে হবে। আমলটি করার জন্য আমার মা বোনেরা সর্বপ্রথম সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় সুন্দর করে ভালো করে ওযু করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটি পশম যেন শুকনো না থাকে, নবীর তরিকায় সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকায় ওযু করতে পারলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো সব মাফ করে দিবেন। 2য় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরের চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটাকে, শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আমার সাথে একবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনি যদি ইচ্ছে করেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে
আমলটি করতে পারেন। অথবা দিনে রাতে যে কোনো সময় আপনি সুন্দর করে ওযু করে বসে যাবেন, বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ধনী বানিয়ে দিবেন। নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। নবীজির কাছাকাছি পাশাপাশি জান্নাতে থাকতে পারবেন। আল্লাহু আকবার। তারপর 3 বার শ্রেষ্ঠ একটি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির যারা করে, আল্লাহর জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন, জিকির তুমি আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? জিকির বলতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে ইমানদার নারী পুরুষ আপনার জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ পাক বলেন, জিকির যা যা তাদেরকে ক্ষমা করে দিলাম, দোয়া কবুল করলাম, তারপর জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। তারপরে দোয়াটি 1 বার পড়বেন, যদি কষ্ট করে সর্বনিম্ন 1 বার, 11 বার পড়লে ভালো। 11 বার পড়লে কেন ভালো? কেউ যদি যে কোনো আমল 11 বার করে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার ইমানদার নারী পুরুষ অনেকবার আমল করছে 11 বার পড়লে, আর 1 বার পড়লে 1 বার বলে, 2 বার পড়লে 2 বার বলে, 5 বার 5 বার, কিন্তু 11 বার পড়লে কি বলে? অনেক বেশি পড়ছে। এই জন্য 11 বার পড়ার চেষ্টা করবেন। আর যদি বলেন যে না হুজুর 1 বার পড়বে, সেটা আপনার ইচ্ছে, পড়তে পারেন। দোয়াটি হলো, আমি শব্দে শব্দে 3 বার বলে দিব, আপনারা কষ্ট করে খাতা কলমে লিখে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আরেকবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আরেকবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এটা পড়বেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতে 3 বার পড়ে নেবেন, চোখের পানি ছেড়ে দিয়ে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন আপনার জন্য, জিন্দিগির গুনাহগুলা মাফ করে দিবেন। মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। সমস্ত বিপদ আল্লাহ দূর করবেন, সব বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, নেক হায়াত, জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির শিখানো ধনী হওয়ার শ্রেষ্ঠ আমলটি প্রত্যেক দিন যদি করতে পারেন, ইনশাআল্লাহ যে নারী, যে পুরুষ, আমার মা বোনেরা যারাই করবে ইনশাআল্লাহ ফলাফল পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান